না করলে কিন্তু তোমার খবর আছে আমার। আপনি আমাকে খবরের দোষ দেন লাভ নাই তো, আমি উপদেষ্টার কথাই মানি না আর আমি আপনার কথা 2024-এ বিয়ে হয়েছে ওনার। 2024-এ অনেক সুন্দরীর বিয়ে হয়েছে। রিসেন্টলি অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ সবকিছু দেখি পেছনটা রাস্তানের মতো। নাসির ভাইয়ের একটা প্রপস হচ্ছে সরিষার তেল। ওয়াই সরিষার তেল। That is right, to my very dear audience. Welcome to your favorite. Skidoo presents What a Show! আজকে আমরা হঠাৎ করে চলে আসলাম আমাদের একটা উইন্টার স্পেশাল এপিসোড করতে। অ্যাজ অলওয়েজ উইন্টার খুবই শীতকাল, খুবই চিল একটা টাইম, আবার খুব ঠান্ডারও একটা টাইম। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের অডিয়েন্সে অনেক অনেক স্টুডেন্টস। স্পিকিং অফ স্টুডেন্টদের লাইফে যেটা হয় যে অনেক আনপ্রেডিক্টেবল হয়ে গেছে লাইফটা, না? কি যে হচ্ছে, কখন এইচএসসি পরীক্ষা হয়ে গেল, কখন আবার অ্যাডমিশন টেস্ট, কি দৌড়াদৌড়ি। আগে বাবা মারা বলতো যে অনেক ইজি জিনিসপত্র, বাট এখন আসলে ওরা এখনকার ডিফিকাল্টিটা বুঝতে চায় না, কখন কি করবা না করবা, এক একটা জিনিস একরকম লাগে। এবং এই কারণে আমার এবং তোমাদের জীবনে একটা কমন পার্টনার আছে। এই পার্টনার ওই পার্টনার না, এই পার্টনার এমন একটা পার্টনার যে সব কিছু তোমার মতো করে কাস্টমাইজ করে দেয়, তোমার সাথে সবসময় থাকে। তোমার ইন্টারনেটে যত ডিলস দরকার হয়, যেইভাবে দরকার হয়, যেখানে যেখানে অফার্স দরকার হয়, সব কিছু একটা অ্যাপেই তোমার মতো করে রাখে। অ্যান্ড দ্যাট পার্টনার ইজ স্কিডো। সবাই জোরে একটা তালি দাও ফর স্কিডো। ওয়াও, ইয়েস। সো স্কিডোর পক্ষ থেকে নিউজ হচ্ছে, সবাই যাওয়া এবং স্কিডোর অ্যাপটা আপডেট করে ফেলবা, অ্যান্ড দেন ইউ উইল বি ইন দ্য ওয়ার্ল্ড অফ ম্যাজিক। অ্যান্ড স্পিকিং অফ ইন দ্য ওয়ার্ল্ড অফ ম্যাজিক, আমাদের আজকের যে দুইজন গেস্ট তারা প্রচণ্ড প্রচণ্ড ম্যাজিক। ফার্স্ট অফ অল, শহরে এসেছে এক নতুন প্রডিউসার, তার নাম তিশা। শহরে এসেছে এক নতুন প্রডিউসার, তার নাম কি? আর তার সিনেমায় নায়ক নাসির উদ্দিনের অ্যাক্টিং দেখে তোমাদের থাকবে না দিশা। বাবা, আরে স্পিকিং অফ দ্যাট, প্লিজ ওয়েলকাম অন স্টেজ নন আদার দেন তিশা এন্ড নাসির উদ্দিন। Once again for Nasir bhai and Disha, round of applause. থ্যাংক ইউ। First of all, কাকে বেশি সুন্দর লাগতেছে? থ্যাংক ইউ সো মাচ। তোমরা নাসির ভাইকে খেয়াল করতেছো না ঠিকমতো। নাসির ভাইয়ের দিকে তোমরা যদি তাকাও, দেখবা যে নাসির ভাই একটা পাঞ্জাবি পরছে, তার উপর একটা কোটি পরছে। একেবারে। এটা কখন পরে মানুষ জানো? দিশা, আপনি কি জানেন কখন মানুষ পাঞ্জাবির উপর কোটি পরা শুরু করে? যখন ডাবলু হতে চায়। আর ডাবলুটা কে সেইটা আমরা আজকে জানতে পারবো। বাট তার আগে নাসির ভাই আমার একটা ইন্সপিরেশন। আমার অনেক দিক থেকে নাসির ভাইকে খুবই ভালো লাগে। নাসির ভাই আমার একটা কথাও বলে নাই। নাসির ভাই, আপনি কি কথা বলবেন আজকে নাকি? মানে মোটামুটি একটা কেমন লাগতেছে আপনার? চমৎকার। বাট সেটা সমস্যা না। নাসির ভাই কেন আমার ইন্সপিরেশন, এটা আমি সবাইকে একটু বড় স্ক্রিনে দেখাতে চাই। যে এই যে মানুষকে মেসেজ পাঠানো, তারপর ধরো ভিডিও মেসেজ পাঠানো, তো ভিডিও বার্তা পাঠানোর ক্ষেত্রে নাসির ভাই অনেক এক্সপার্ট একজন মানুষ। আমি ওনার কাছ থেকে একটু শিখি। আমি তোমাদের হিসাবও দেখতে পারে না ঠিক মতো। আরেকবার ছাড়ো। Good night. Round of applause for good night. Oh my god. নাসির ভাই, আমাকে একটু যদি বলতেন মানে এই ধরনের ভিডিও বার্তা সম্পর্কে, যে আসলে ভালো লাগে মানে কি? সবার সাথে শেয়ার করতে অনেক কিছু ভালো লাগে আর কি, নিজের অনুভূতিগুলা। ওই মুহূর্তে এটা যখন করছিলাম, এটা সম্ভবত 19-20-এর দিকে, আমার ঠিক মনে নাই। তো তখন হঠাৎ ইচ্ছে হলো, রাতের 12টা-1টার দিকে মনে হয়, তখন সবাইকে একটা গুড নাইট দেওয়ার জন্য এটা করেছিলাম। এবং এটা আমি প্রায় 32টা টেক নিয়েছিলাম। এটা হচ্ছে যে 32তম টেক, বাকিগুলো ভালো হয় নাই। আমরা লাইভ দেখবো নাকি এটা? কেন
That, ladies and gentlemen, এটা মোস্তফা সরোয়ার ফারুকের চোখে আগে পড়ে নাই, তাহলে এটাকে সে নির্ঘাত ক্যাশ করতো। এটা একটা সিনেমায় ঢুকায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুরুই হতো। এরকম সেটা শুরু হয়। না এটা আই থিঙ্ক ইটস ওকে, সিনেমা তো আরো অনেক হবে, বাট এটা ছাড়াও আমরা আর কয়েকটা জিনিস আমাদের চোখে পড়ছে, মানে স্পিকিং অফ চোখে পড়া, আমরা কয়েকটা জিনিস একটু স্ক্রিনে আনতে চাই। ভাগ্যিস আমার কিছু না। দিশা উপর টেনশন আছে। এই কি আমার স্মরণ শক্তি খুব কম, অভিনেতা নাসিরউদ্দিন খান। আচ্ছা ভাই মানে কি এখানে আসলে আপনি এটা মানে কি বলতে চাইছেন? স্মরণ শক্তি কম সেটাই বলতে চাইছি, জটিল কোনো কিছু নয়। যে স্মরণ শক্তি একটু, এইটা স্মরণ শক্তি কম হলে জীবনে কি ভাই সুবিধা হয় নাকি অসুবিধা হয়? আমার ক্ষেত্রে সুবিধা হয়। আমার ক্ষেত্রে যা যা কিছু অসুবিধাগুলোকে আমার সুবিধা করার জন্য আমি ওভাবে ভেবে নিয়েছি। যেমন অনেকে বলে স্মরণশক্তি খুব ভালো, এখন আমার যে স্মরণশক্তি ভালো না এটা তো আমি জানি, তাহলে এটা একটা কষ্টের বিষয় নয়? তখন আমি চিন্তা করলাম যে স্মরণশক্তি কম থাকা ভালো, তাহলে অনেক কিছু ভুলে থাকা যায়। এরকম কি কি জিনিস ভাই আপনি ভুলে থাকতে চান ইউজুয়ালি? যে অনেক কিছু ভুলে থাকতে চাই, বিশেষ করে যেগুলো আমাকে ডিস্টার্ব করে, যেগুলো আমাকে চাপ সৃষ্টি করে, সেসব কথা আমি মনে করতে চাই না। যেমন এখনকার কথা যদি বলি, বর্তমান বা বিগত সময়ের মধ্যে আমরা আমাদের দেশের মধ্যে যেরকম অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আমরা হাইপার হয়ে উঠি না? আমরা সবাই, আমিও হাইপার হয়ে উঠি এবং আমি সহ্য করতে পারি না, ওই জন্য আমি দেখতে চাই না। সেই কারণে জাস্ট ইজিলি জাস্ট ভুলে গেলেই আমার এজন্য আমার জন্য স্মরণশক্তি আর কি। আমি ঠিক আমাকে তো আগে ঠিক রাখতে হবে, তাই না? এটা যারা আছেন আগে আপনাদেরকে ঠিক রাখতে হবে, নিজেরা ঠিক থাকতে হবে, তাহলে আপনি আপনার কাছের মানুষ, বা এটা আপনার কিন্তু সন্তান, লাইফ সবাইকে অ্যাডভাইস ঠিক হয়ে গেল, রাখতে পারবেন। লাইফ হ্যাক, নাইস। বাট আমরা আর কি কি জিনিস আছে যেটা দেখে আমরা ভুলে যেতে পারি? আজকে সবাই একসাথে জাস্ট একটা বড় স্ক্রিনে দেখবো, তারপর পরের দিন ভুলে যাবো। আমি চাই আমি না। চাই না আমার জামাই আর অভিনয় করুক। সাউন্ডস লাইক আ ভেরি সাপোর্টিভ ওয়াইফ। কি হয়েছে আর দিশা আপু, কি না, কি এটাকে সমস্যা? এখন একজন কো আর্টিস্ট হিসেবে উত্তর দিব নাকি প্রোডিউসার আপনি হিসেবে? যেভাবে ইচ্ছা, কো আর্টিস্ট হিসেবে। মোস্তফা তারপর- সরোয়ার ফারুক ইজ এ ভেরি এক্সপেন্সিভ আর্টিস্ট, আই ক্যান ডিল উইথ হিম। ও মানে অনেক ভাব চক্কর। অনেক ভাব চক্কর, উনি মানে বাংলাদেশের টম ক্রুজ টাইপের ভাব চক্কর, এটা ডিল করা সম্ভব না। আর আমি চাই না অন্য প্রোডিউসার সাফার করুক, আপনি এই তাহলে- জন্য জনস্বার্থে আপনি বলেছি। আপনি just বলতে পারতেন যে আমি চাই না মোস্তফা সরোয়ার ফারুকী আর অ্যাক্টিং করুক, আপনি বলছেন আমার জামাই আর অ্যাক্টিং করুক, আমি আর চাই না। জামাইও ট্যাগ দিয়ে দিয়েছি, অ্যাক্টরকে যেন আবার না ডাকে, এই জন্য আরে বাপ রে, অন্য কন্ট্রোলটা কারো দেখছেন? নজর যেন না পড়ে। আমি তোমার প্রোডিউস, ওহো নাইস গাইস, নজর দিও না তোমরা সবাই। এরকম কি Please. তোমরা এই মেয়েগুলা কিরকম তোমরা? আর কি আছে আমাদের ভান্ডারে যেটা আমরা নজর দিয়ে ফেলছি? বাট সো দিস কারা ইজ এরা? নুসরাত ইমরোজ তিশা চাইল্ডহুড। না মাঝখানে কি? ওই যে সবগুলাই হচ্ছে আমরা রিসার্চ করে বের করার চেষ্টা করছি। প্রথমত তিশা আপু, আপনাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে এই বয়সে আর ওই বয়সে আপনার জীবনে কি হচ্ছিল? ওই বয়সে কি হচ্ছিল আমার এত মনে নাই। এই বয়সে স্কুলে পড়াশোনা আর চিল ছাড়া তো আর কিছু মনে নাই। ওহো। চিলিং, দ্যাটস ইট। টক টু আস অ্যাবাউট আমাদের শ্রদ্ধেয় আন্টি। এটা আমার এখন এই ছবিটা দেখলে আমার খুবই, আমি একটু ইমোশনাল হয়ে যাই। আমার মা একটু অসুস্থ, আমার মায়ের ডিমেনশিয়া, সো শি কিপ ফরগেটিং এভরিথিং। তো আমার মা এখন আমার ওই বয়সটাতে জীবনযাপন করছে। আমার বাচ্চাটাকে মনে করছে ওটা তিশা, এবং তিশা ভেবেই তার সাথে ডিল করে বা তার সাথে কথা বলে। তিশা যে বড় হয়েছে, তার বাচ্চা হয়েছে, বিয়ে হয়েছে, এটা সে তার মনে নাই। সো ওই ছবিটা আমার কাছে অনেক প্রেশাস। মানে ইটস সো ইন্টারেস্টিং টু সি যে মানে তিশা আপু দ্য ওয়ে ইউ হ্যাভ গন থ্রু মাদারহুড, এবং এটাকে আপনি যেভাবে এমব্রেস করছেন, অ্যান্ড আসলে দ্য 3 জেনারেশনস মানে Exactly. লাইফের যে একটা ফেজ থাকে, আই থিঙ্ক দ্যাটস আ ভেরি ম্যাজিক্যাল ফেজ, এবং আপনার জন্য আসলে ওই ফেজটা আর অনেক বেশি ম্যাজিক্যাল হিসেবে আমরা দেখতে পাচ্ছি, বিকজ সো মেনি গুড থিংস আর হ্যাপেনিং অ্যারাউন্ড Yes, ইউ, alhamdulillah. and prayers for auntie as well. Can we give a round of applause for the mother Tisha? I mean, thank you for being who you are. Next, what do we have? এটা কে? নাসিরউদ্দিন খান বলেছেন 1983 সালে সেন্ট মেরিস স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের ক্লাস টিচার শ্রদ্ধেয় লিলি ডায়াসের পরিচালনায় একটি নাটিকায় পারফর্ম করি। অনুষ্ঠান শেষে আমার বাবা আলমাস সিনেমার রুবিনা স্টুডিওতে নিয়ে গিয়ে এই ছবিটি তুলেছিলেন। হাতে হোয়াট কি? আ পিকচার, মানে হাতে আই মিন কি? হোয়াট আ মেমরি। হাতে
কি এটা আমরা এক্স্যাক্টলি না হাতে কিছু ছিল না, এটা আসলে একটা ইয়া পড়ে গেছে, মানে ছবি থেকে ছবি তুলে ছিল না, হাতে হাত ব্ল্যাঙ্ক ছিল। Blank ছিল। হ্যাঁ। বাট নাসির ভাই যে আজকে থেকে ভাই, অ্যাক্টিং মোচটা করতেছে না, কিন্তু epic। অনেক রিয়েলিস্টিক হয়েছে না মোচটা, যে বড় হয়ে যেরকম হবে, এখনকার সাথে মিল আছে। তাই না? গাইস রাউন্ড অফ অ্যাপ্লজ ফর বাচ্চা নাসির খান। আই মিন নাসির ভাই আপনি ওই বয়স থেকে আসলে অ্যাক্টিং শুরু করে দিয়েছিলেন, হাউ ডিড ইট ওয়ার্ক? মানে ওই সময় ক্লাস 3-তে থাকতে আমাদের টিচার আমাদেরকে স্কুল ফাংশনের মধ্যে 3 জনকে দিয়ে একটা নাটিকা করিয়েছিলেন, সেটা হচ্ছে এটা তো এটা করার পরে আমার বাবা এই ছবিটা তুলেছিলেন আর কি একটা স্টুডিওতে নিয়ে গিয়ে। এটা আমার জন্য অনেক বড় একটা বিষয়। নাসির ভাই এই বয়সটায় আমরা অনেক বান্দরামি করতাম, গ্যাঞ্জাম করতাম, বাপ মার কাছে মাইট্রি খাইতাম, আপনি তখন থেকে একদম প্রো লেভেলের অ্যাক্টিং শুরু করে দিয়েছেন। আর এই 83 সালের সাথে আমার ভাই আমাকে, এটা আমার মাথায় ছিল না, আমার ভাই আমাকে হঠাৎ করে বললেন কত বছর, 2023, বলে কি 40 বছর আগে এই ছবিটা, 40 বছর পরে তুই একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছিস। আরে বাপ রে বাপ, প্রেডিকশন। এবং আমরা বয়সটাও জেনে গেলাম। তাই না? না, নাসির ভাইয়ের বয়স মাত্র 20 কি, বাট ওই যে প্রেডিকশনের কথা নাসির ভাই বলছিল যে 40 বছরের টাইমলাইন কি ছিল আর কি হইতে পারে, জাস্ট 2 দিন আগে কিন্তু দেয়ার ওয়াজ আ হিউজ অ্যাওয়ার্ড সেরেমনি, ব্লেন্ডার্স চয়েস, ডেইলি স্টার, ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস। ওখানে কিন্তু আমাদের অ্যালেন স্বপন এবং তার কাজ যতগুলা পুরস্কার পাইছে, আমরা জোরে একটা তালি দেই ফর অ্যালেন স্বপন। অনেক ধন্যবাদ। মানে এইটা যে আসলে প্রেডিকশনটা যে ঠিকঠাক জায়গায় ছিল এবং ঠিকঠাক জায়গায় চলে আসতেছে, এবং এই যে এখন কি ভাই এগুলা মনে করেন বা বলেন তখনকার মানুষগুলোকে যে? অবশ্যই মনে করি, অবশ্যই বলি, মানুষের অতীত নিয়ে বেশি বেশি বলা উচিত, স্মরণ করা উচিত। দ্যাট বিকামস অ্যান ইন্সপিরেশন, দ্যাট বিকামস আ সোর্স অফ স্ট্রেংথ ফর শিওর। আমরা দেখবো যে আর কি বলেছেন আমাদের নাসির উদ্দিন খান, স্পেশালি সোশ্যাল, আমার খুবই ভালো লাগে নাসির ভাইয়ের সোশ্যাল মিডিয়া কাজকর্ম। আমি সোশ্যাল মিডিয়ায় বেশি কিছু লিখি না, ভালো। জানুয়ারি 4 এমনিতে কতজনে কত পিরিত দেখায়, জানি ডাকলে কেউ আসবে না। আস ভাই আস, আস ভাই আস, মানে আস ভাই আস মানে ভাই, এটা আপনার কেন মনে হচ্ছে? এটা কি আসলে এরকম হয় আপনার সাথে? এটা আসলে মনে করতে পারছি না, ওই যে স্মরণ শক্তি কম বললাম। বাট ইন জেনারেল যত মানুষ পিরিত দেখায় সবাই কি আসলে বিপদের সময় আসে আপনার জীবনে নাকি কি হয়? হ্যাঁ আসে। আপনার জীবনে কেন, সবার জীবনে জিজ্ঞেস করো। না মানে নাসির ভাইয়ের জীবনে কি হয় আগে ওইটা বুঝি, তারপর। অনেক সময় আসে না, অনেক সময় আসে, তবে যখন আসে না তখন সেটা নিয়ে মন খারাপ করার কোনো কারণ নেই। কারণ আপনি যখন একজনকে আশা করছেন তখন তিনিও তো হয়তো অন্য কাউকে আশা করছেন, তিনিও হয়তো কোনো একটা বিপদে আছেন। ওইটা যদি ভাবতে পারি আমরা, তাহলে মনে হয় একটু আরামে থাকা যায় আর কি। নাসির ভাইয়ের জীবন সম্পর্কে চিন্তা ভাবনা কিন্তু অনেক অপটিমিস্টিক এবং অনেক পজিটিভ। মাশাআল্লাহ। এটা লাইক মানে খুবই ভালো লাগছে। তিশা আপু, তোমার কি মনে হয় যে এই যে মানে যারা অনেক পিরিত আসে না। দেখায়, আসে নাকি আসে না, কোনটা হয় তোমার জীবন? ওই যে আমি নাসির ভাইয়ের সাথে একমত যে সত্যিকারই তো আমরা এক্সপেক্ট করি হয়তো বা সে আসবে বা আমার পাশে দাঁড়াবে, আমাকে সাপোর্ট করবে, বাট হয়তো বা সেও অন্য কারো সাপোর্টের জন্য অপেক্ষা করছে, এই জন্য আসতে পারছে না। সো মানুষের কাছ থেকে এক্সপেক্ট করার চাইতে নিজের প্রতি নিজের এক্সপেকটেশন বাড়ানোটা অনেক জরুরি। অ্যাবসলিউটলি। এটা আমি একটা ছোট একটা আমার Sure, sure, উপলব্ধির কথাটা sure, বলতে পারি sure. আমি, মানে কোন কারণে এই উপলব্ধিটা আমার হয়েছিল। 2017 সালে আমি খুব অর্থকষ্ট পড়ি এক সময়, মার্চের 31 তারিখ, আমি কোথাও লঞ্চে কোনো বন্ধুর কাছে পাইনি। তখন আমার খুব মন খারাপ হচ্ছিল। পরে আমি চিন্তা করে দেখলাম ওই মুহূর্তে যদি আমার কাছ থেকে কেউ লোন চাইতো তাহলে আমিও তো দিতে পারতাম না, তাহলে নিশ্চয় ওরও ওই অবস্থা চলছে। তখন ওই জায়গায় আমার এই উপলব্ধিটা তখন হয়েছিল আর কি, যে আসলে আমরা অনেক সময় মনে কষ্ট পাই, রাগ করি, এটা ঠিক না। আর আমার কাছে মনে হয় এটাও সত্য। আমি নাসির ভাইয়ের সাথে বলি যে আমার বাবা মারা যাওয়ার পর তো আসলে আমি অনেক বিপদে পড়েছি, অনেক ওঠা চড়া অনেক কিছু হয়েছে আমার জীবনে। মানুষ আসলে অন্য মানুষের প্রতি এক্সপেকটেশন অনেক বেশি থাকে, মানে আমি এক্সপেক্ট করি উনি আমার এটা করে দিবে, উনি আমার এটা করে দিবে। আসলে মানুষের কাছ থেকে এত এক্সপেক্ট করে কোনো লাভ নাই। নিজের প্রতি নিজের এক্সপেকটেশনটা বাড়ানোটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এতে আপনি নিজের হেল্প করবেন এবং অন্য মানুষের পাশে দাঁড়াতে পারবেন। সো অন্যের কাছ থেকে চাওয়ার চাইতে নিজের কাছে নিজেকে স্ট্রং করাটা অনেক দরকার। খুব ভালো। লাইফে বড়সড় একটা বাস খাইলে সবাই বুঝে যাবে এটা প্র্যাকটিক্যালি। এনিওয়ে, আমরা এখন যেটা আমরা করব, আসলে বাস খেয়ে বুঝেছি নিশ্চয়ই। আপু সেম আমি যে বাস খাই। এনিওয়ে, সো আমরা এখন যেটা করতে চাই আসলে, বা যেটা কথা বলতে চাই, সো আজকে আমরা উই আর কলিং দিস উইন্টার স্পেশাল এপিসোড, মানে শীতকাল আমাদের আসলে সিজন ব্রেক। সবাইকে একটা করে কম্বল দিলেও ভাবতা। কম্বল আসলে লাগতেছে না, বিকজ মোটামুটি সবাই ঠিকঠাক পিঠা হলে ভালো হয় না। বাট এই যে বললো যে শীতকাল এবং পিঠা,
সো তোমাদের সবাইকে আমরা পিঠা না খাওয়াতে পারলো আমরা এখন ফার্স্টে যে কাজটা করবো আমরা একটা গেম সেগমেন্ট খেলবো যেহেতু এটা শীতকাল এবং শীতকালে পিঠা অনেক ইম্পর্টেন্ট জিনিস তো আমরা এই গেম সেগমেন্টের নাম দিছি শীতের পিঠা কোনটা কিডা ডোন্ট টেল মি দ্যাট শীতের- পিঠা গেস করতে হবে না 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 তাও ভালো পিঠা গেস করতে হবে না শীতের পিঠা কোনটা কিডা সো রুলটা খুবই সিম্পল তার আগে আমি প্রথম পিঠাটা চাই অন স্টেজ সো ক্যান উই হ্যাভ দ্য ফার্স্ট পিঠা প্লিজ এন্ড দিস উইল বি ফর তিশা আপু আমাদের প্রথম পিঠা ইন দিস গেম সেগমেন্ট কল শীতের পিঠা কোনটা কিডা হ্যাঁ আমি কি ঠিক করব আছে এটা? এটা পিঠাই জাস্ট ওকে হ্যাঁ, পিঠা। এবার আমি বলতেছি তিশা আপু এটা একটা শীতের পিঠা ডান্স করব না পিঠা ড্যান্স আচ্ছা anyway। হ্যাঁ। নাসির ভাই এই পিঠাটার নাম কি এটা ছাঁচের পিঠা ছাঁচের পিঠা এক এক জায়গায় এক একটা এক বলে বলে আসলে হ্যাঁ। আপনি কি নামে নকশি পিঠা নকশি পিঠা হিসেবে জানেন হ্যাঁ। তিশাবু এই গেমটার নাম হচ্ছে শীতের পিঠা কোনটা কিডা সো কোনটা কিডা মানে হচ্ছে কে কোনটা কে রাইট সো আপনি পিঠাটা খাবেন বলো আপনি পিঠাটা খাবেন এবং খেয়ে দরকার হলে একটা কামড় দিবেন দরকার হলে দুইটা কামড় দিবেন দিয়ে তারপরে আমাদেরকে বলবেন যে এই পিঠাটা খাওয়ার সময় আপনার কোন মানুষটার কথা মনে হয় মানে এই পিঠাটার সাথে কোন মানুষটাকে মিলানো যায় যাকে আপনিও চিনেন আমরাও চিনি ও সবাইকে চিনতে হবে হ্যাঁ এরকম একটা মানুষের নাম বলতে না হবে। কারণ এই পিঠা খেতেও হবে না এই পিঠা দেখলে আমার প্রথম যার কথা মনে পড়ে সেটা হচ্ছে আমার মা আমার মায়ের খুব পছন্দের পিঠা সেকেন্ড যার কথা মনে পড়ে সরোয়ারও খুব পছন্দ খায় আর এখন যার কথা মনে পড়ে উত্তরাধিকার সূত্রে আসলে এখন যার কথা মনে পড়ে সেটা হচ্ছে ইলহাম এই পিঠাটাকে নিয়ে হাতে নিয়ে সারা বাড়ি ঘুরে আর একটু একটু করে খায় বাহ দ্যাটস সাচ আ ওয়ান্ডারফুল মেমরি আর কি খেতে হবে? যদি আপনাকে আরেকটা ভাবে ঘুরায় টাস্কটা দেই যে এই পিঠাটার যে ফিচার্স ধরেন এটা একটু শক্ত একটু মিষ্টি ভাঙতে চায় না সহজে এরকম কোন মানুষ কি আপনি চেনেন শক্ত মিষ্টি হাঁকিয়ে চায় না মোস্তফা সরোয়ার ফারুকী আরে আরে বাবা শক্ত মিষ্টি এবং ভাঙতে চায় না সহজে নড়ানো যায় না সো দ্যাট ইজ মোস্তফা সরোয়ার ফারুকী ওকে সো আমরা আমাদের শীতের পিঠা কোনটা কিনা রাউন্ডের ফার্স্ট যে ভার্ডিক্ট পাইলাম সেটা হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী ইজ ইকুয়াল টু নকশি পিঠা শক্ত মিষ্টি এবং ভাঙতে চায় না এবং তিশাপুর খুব ভালো লাগে রাউন্ড অফ অ্যাপ্লজ ফর তিশাপু এন্ড নকশি পিঠা নেক্সট যে পিঠাটা খেতে আসবে চায়? আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ আছে জানো তোমরা দিচ্ছি ওকে সো নেক্সট পিঠাটা আসবে হচ্ছে গিয়ে নাসির ভাইয়ের জন্য আমি তো এই পিঠা নিয়েই আমার পরবর্তী ইয়াটা সাজিয়ে রেখেছিলাম নাসির ভাইয়ের জন্য ডিফারেন্ট একটা পিঠা এবং এটা আমরা নিয়ে যাচ্ছি ওকে টিস্যু 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 নাসির ভাই আপনার সামনে একটা পিঠা আছে আমরা এটাকে সবাই চিনি হচ্ছে পাটিসাপটা। পিঠা হ্যাঁ সো নাসির ভাই আমাদেরকে খাবে এবং বলবে যে এই পিঠাটা কার কথা মনে পড়ে? কার মতো আমি বেঁচে গেছি এটা কি খাওয়ার পরে বলতে হবে নাকি খান দেখেই ভাই, বলতে যে হবে ইচ্ছা না, না, দেখে আপনি বলতে খেয়ে পারেন খান খাওয়ার না কোনো একটু। সমস্যা নেই তাহলে একটু স্পর্শ করে দেখি খাই আমার তো ভাই অনেকের কথাই মনে হচ্ছে যাদেরকে আপনারা চিনেন বলেন না আমরা চিনি না বলেন আপনারা বলেন তো দেখি মিলটা কই হ্যাঁ মিথিলা খুব মিষ্টি একটা অ্যাক্টর সেদিক থেকে খুব মিল আছে এটার এবং খুব ভালো ভালো একজন কো অ্যাক্টর আর কি হ্যাঁ 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 আরো ডিটেল বলেন তাহলে আরও ডিটেল যদি বলতে চাই মিথিলার হাসিটা খুব মিষ্টি পাটিসাপটাটাও মিষ্টি রাউন্ড অফ অ্যাপ্লজ ফর পাটিসাপটা এন্ড মিথিলা আপু ভাই রে ভাই নাসির ভাই যে ডেসক্রিপশনটা দিল না হ্যাঁ ওকে সো উই উইল হ্যাভ দ্য সেকেন্ড রাউন্ড ভাই আরো খাইতে আছে? পারেন কোনো সমস্যা নাই ওকে দিস ওয়ান ইজ ফর তিশাপু अगेन হ্যাঁ তিশাপু দিস ইজ ইওর সেকেন্ড পিঠা এন্ড ভাই, দ্যাট tissue উইল গো দিন, ব্যাক please. অলরাইট ওকে আমাদের কি গুড়ের এটাকে বলে হচ্ছে পুলি পিঠা পুলি পিঠা জানি Right, মানে ভিতরে চিনি নারিকেল। নারকেল চিনি দিয়েও থাকতে পারে গুড় দিয়েও থাকতে পারে আমি নারিকেল জানি দিয়ে আই থিংক এটা ইজ নারিকেল দিয়ে করা হয়েছে সো তিশাপু খাবে এবং আমাদেরকে বলবে আচ্ছা নরমালি পুলি পিঠা একটু শক্ত থাকে এটা একেবারে নরম হয়ে গেছে এটা Okay. সরোয়ার ভাইয়ের ছোটবেলার ওটা একটু শক্ত বড় হওয়ার পর হ্যাঁ অনেক বড় শক্ত পরে ছিলেন শক্ত ওটা পার্সোনাল একটু শক্ত ছিল নাসির ভাই! কিন্তু অনেক ছোট ছিল নাদুস টুদুস ছিল নিশ্চয়ই ওরা হাসতে হাসতে সেট ভেঙে ফেলবে আচ্ছা এটা খেয়ে বলতে হবে না
ভাই কার কথা বলবো, হেল্প করেন না, সত্যি কথা। কার কথা বলবো, কে রাগ করবে? এই এটা রাফসানের মতো। থ্যাংক ইউ, এটা রাফসানের মতো। এটা কেন বললা কারণ তিশা? আমি তো যখনই রাফসানকে যেই পজিশনে ফালানো হোক না কেন, ও সুন্দরভাবে ম্যানেজ করে না। এটা হচ্ছে পুলি পিঠা এবং এটা কি সুন্দর মিশ্রণ, না মিষ্টি, বেশি মিষ্টি না, একেবারে খুব সুন্দর মিষ্টি, নরম, সব কিছুর সাথে যায়। ঠিক আছে, ওকে। না ঠিক আছে না না, রাফসান এটা। ওকে, আমি ইয়েস, Okay. আমি মোস্তফা সরোয়ার ফারুকের ছোটবেলা, যেটা বুঝলাম আমি। এনিওয়ে, ওকে, সো লাস্ট রাউন্ড এন্ড দিস ওয়ান ইজ ফর নাসির ভাই ওয়ান্স অ্যাগেন। 3 2 1। আমি একটা টিস্যু দিবেন আগে। ওকে, সো নাসির ভাইয়ের জন্য এবার যে পিঠাটা আসছে সেটা হচ্ছে চিতই পিঠা। সবকিছু দেখি পেছনটা রাফসানের মতো। মানে আচ্ছা, ওকে, পিঠার সাথে রাফসানের একটা সম্পর্ক এটা আছে। সম্পর্ক আছে ভাই। মানে এখানে কোনো না একটা কোনোভাবে। সেফ গেম খেলা হচ্ছে, সবই রাফসানের উপর দিয়ে দেয় ভাই। এইটা একবার হয়ে গেছে, সো যার নাম একবার নাম কমন হয়ে গেছে পড়ে ও গেছে, বাদ। সরি, আপনি নকল Common। করতে কেন? পারবেন না। কেন না এটা না নকল না? না, সবগুলো না। রাফসানের মতো হলে আমার দোষ। এটা তো খেয়ে দেখি। না না, নকল করতে পারবেন না। এটা তো পুরা রাফসানের মতো। লজিকটা কি? লজিকটা বলেন, মেনে নিব চান যদি আপনি লজিক দিয়ে মিলাইতে পারেন। ভুলে গেছে লজিক মনে হয়। না, লজিক ভুল হয় নাই, লজিক ভুল হয় নাই। না ভুল না, আপনি ভুলে গেছেন হয়তো বা, মেমোরি শর্ট না। হ্যাঁ সেটাই। থ্যাংক ইউ তিশা। Alright, so ladies and gentlemen, once again for Nasiruddin and Nusrat Imroz Tisha, আমরা দেখলাম যে কার পিঠা কেমন লাগে, and it was not competitive at all. ওনারা দুজনকে হেল্প করে অলমোস্ট জিতাই দিচ্ছে। নাসির ভাই সবসময় যেটা করে, নায়িকাদেরকে জিতাই দিতেই চায়। এখানে তো সবসময়। দুজনই জিতলাম। এইখানে না, কারণ উনি লাস্টেটা তো আপনার কপি করে অ্যান্সার দিছে। সো গাইস, তোমাদের কি মনে হয়? আমি কে হাসছি, জিতছে ঠিক আছে। এই রাউন্ড। বাট যেই গেম সেগমেন্টে এইভাবে কপিও করা যাবে না, আর একজনকে হেল্পও করতে পারবে না, আমরা এখন চলে যাচ্ছি ওই গেম সেগমেন্টে। লেডিজ এন্ড জেন্টলম্যান, উই গোনা প্লে গেস দ্য স্টার উইথ নাসিরুদ্দিন and Nusrat Imroz Tisha. নাসির ভাই, এই গেমে আর আপনাকে পিঠা খাইতে দিব না, এই গেমে আমার নামও আসবে না। আপনাকে এখন সামনে তাকাইতে হবে অডিয়েন্সের দিকে, একদম সোজা হয়ে। আগেরবার So, আমি জেনুইনলি বুঝছিলাম, আমি জানি। অথচ আমাকে বলছে আমি নকল করছি। এগুলো সবাইকে বুঝাইতে গেলে আসলে হবে না। অডিয়েন্স ক্লু দিবে, প্রতি রাউন্ডে যে আগে গেস করতে পারবে সে হবে উইনার। ইন 3 2 1, লেটস হ্যাভ দ্য ফার্স্ট পিকচার অন স্ক্রিন। ওকে, মাঝখানে আমার খুব ভালো লাগছে ভাই যেভাবে সানগ্লাসটা বুকের মধ্যে ঝুলায় আসছে। ইয়েস ভাইয়া, তুমি দাঁড়াও। ভাইয়া ভাই আগে কি- আপনার সানগ্লাসটা একটু দিয়ে দেন না, আমি এভাবে রাখি। আচ্ছা, পিছনে যে আছে তিনি নাট্য জগতের অনেক বড়, মানে অনেক পুরনো একজন শিল্পী। ওকে, এটা অনেক সহজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে ফিমেল অর মেল? মেল। আচ্ছা, তার তারপর একটা নাম? উনি ম্যাক্সিমাম ফানি নাটক করে থাকে। তারপর কঠিন, এগুলা তো সব সহজ হয়ে যাচ্ছে। উনি ম্যাক্সিমাম সময়ই খাইয়ে থাকে। কিসে থাকে? খাইতে থাকে। কোথায়? খাইতে থাকে? মারজুক ভাই? হয় নাই। জলবা তো তারপর? সবসময় আর খাইতে একটা ক্লু দেন। আচ্ছা, আমরা নেক্সট পার্সনের কাছে যাবো। এই আপু, আপনি ওনাকে শিখে যাচ্ছেন কেন? আপনি ক্লু দেন, মাইকটা আপুর হাতে দাও তো। হ্যাঁ, দাঁড়ান। জিতাই আপু দেন দাও। আমাকে। কঠিন করে বলেন, নামটা ওনাকে বলেন। হচ্ছে রিসেন্টলি বা ভাইরাল হচ্ছে যেটাতে ওনাকে পুলিশের ড্রেসে খুব বেশি মানায়। পুলিশের ড্রেসে মানায়? এইটা ভালো ক্লু। ওনাকে হ্যাঁ খুব ভালো লাগে দেখতে। পুলিশের দেখতে ড্রেসে পছন্দ অনেক করে। মানায়। উনি নাটক করে অনেক। নায়ক? কি? নাইম? নাইম নাকি? নাই নাইট। কি? না, হয় নাই। পুলিশের ড্রেসে অনেক মানায়, অনেক দিন ধরে নাটক করে, অনেক অনেক খাওয়া দাওয়া করে। পুরাতন, খাই অনেক আর ফুডি। ওনাকে মানে সব ক্যারেক্টারই খুব বেশি ভালো মানায়। মশার না, এটা উনি খাইতে থাকে, এটা আবার কেমনে বলবো? খাইতে থাকে এটা কি? আচ্ছা, থ্যাংক ইউ ভাই, পেরে গেছি। Round 1, the winner is Tisha. ভাই রে ভাই, এই ক্লুটা ভালো ছিল যে পুলিশের ড্রেসে অনেক মানায়। আই মিন ফর শিওর। লেটস হ্যাভ দ্য নেক্সট পিকচার অন স্ক্রিন। নাসির ভাই সোজা তাকায় আছে যে আজকে আমি পিছনে আছি। খায় পালামো। এটা নাসির ভাই পারতে পারে। ওকে, এই মাঝখানে আপুর কাছে যাই। আপু হাত তুলছে, হ্যাঁ দেখি। সামনে যিনি আছেন উনি অনেক সুন্দরী, নতুন বিয়ে হয়েছে। হ্যাঁ, নতুন বিয়ে হয়েছে, নতুন বর্ষা? বিয়ে হচ্ছে? হয় নাই। 2024-এ বিয়ে হয়েছে ওনার। 2024-এ অনেক সুন্দরীর বিয়ে হয়েছে। অ্যাক্ট্রেস
তারপর বাংলা নাটকের একটা এই যে এখন acting সহজের করে। দিকে যাচ্ছে ক্লু আর আপুর পিছনে ভাইয়ের কাছে দিয়ে দেন মাইকটা ওনার হাজবেন্ড দেশের বাইরে থাকেন। এগুলা কি ক্লু ভাই কেন ভাই আচ্ছা পিছনে পিছনে আরে পিছনে ফারিন। আরে 2-0 to তিশা নাসির ভাই ওই পর্যন্ত খবর রাখছে যে অনেক নায়িকার বিয়ে হয়েছে বাট তারপরে আসলে নাসির ভাইয়ের আর খুব একটা রিসার্চ সুন্দরী মেয়েদের বিয়ের খবর আমি রাখি না, খারাপ লাগে। এটা ভুলে গেলেই ভালো ভাই না এখন আস্তে করে ওকে 2 রাউন্ড তিশা আপু এখন আগে আছে লেটস হ্যাভ দ্য নেক্সট রাউন্ড ওই যে এই বাপরে বলাগুলো হঠাৎ করে কি আচ্ছা ঠিক আছে মাঝখানে ওই যে ব্রাউন ভাইয়ের কাছে যাই বাট কঠিন কঠিন করতে হবে না না বেশি কঠিন দিও না ভাইয়া প্লিজ। রিসেন্টলি অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ হঠাৎ করে খুব হাইপে ছিল কিন্তু রিসেন্টলি অ্যারেস্ট হয়ে বাই দ্য ওয়ে hype-গ্রস্ত হয়ে গেছে। বাই দ্য ওয়ে বাংলাদেশের কেউ না ভাই আগে বাংলাদেশের কেউ না। পরে আবার এমন এমন নাম বাইরে উনি হয়েছে তামিল একজন অভিনেতা। আল্লাহ আল্লু অর্জুন। 2-1 to Okay. Nasir ভাই round of applause for Nasir ভাই for winning the first point বুঝা আছে ভাই মনে হয় মানে ভালোই সিনেমা টিনেমা কিন্তু দেখে মনে হয় সব না আমার এদিকে একটু আইডিয়া কম, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ না। গুড নাইট মেসেজটা মনে আছে ফার্স্ট ভিডিওটার মধ্যে কিন্তু একটা সাউথ ভাব আছে না যে ওইটা যদি আল্লু অর্জুনের মুভ হয় তাহলে নাসির ভাই হচ্ছে এটা এনিওয়ে ওকে 2-1 গেমটা অনেক তারপরে? ইভেনলি ব্যালেন্স হচ্ছে লেটস হ্যাভ দ্য নেক্সট পিকচার অন স্ক্রিন ওকে সো এটা গুগলি রাউন্ড ওইটা গুগলি। ইয়েস দিস ইজ গুগলি Okay. এই রাউন্ডে থাকবে 2 পয়েন্ট 2 পয়েন্টের জন্য এই রাউন্ড এবং এই রাউন্ডে যে মাইকটা হাতে নিবা সে কোনো ক্লু দিতে পারবা না ইয়েস সে শুধু এই পিছনে যে মানুষটা আছে তার মতো করে কথা বলতে পারবে বাট কথা বলবে যখন আপনারা প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর দিবে আচ্ছা। ওকে কে দিবা বলো একদম পিছনে ওই যে শালওয়ালা ভাই সো ভাইয়া তোমার জন্য রুলটা হচ্ছে তুমি নিজে থেকে কিছু বলবা না তুমি এখন এই মানুষটা তোমাকে যদি এখান থেকে কিছু জিজ্ঞেস করা হয় তুমি শুধু উত্তর দিবা তার ভয়েসে উত্তর দিবা আস্ক প্রশ্ন কোন প্রফেশনে আপনি? অ্যাক্টিং, সিঙ্গিং? আমি আসলে অভিনয় করি, হ্যাঁ অভিনয় করি, গান লেখি, আমার গান গাই। মারজুক ভাই আমি হাতটা দেখে বুঝে গেছি আর কি। তুমি ভাই- তোমার চুল চলে গেলে তুমি মার্জুক ভাইয়ের মতো দেখাবে। ও আমি তো জিতে গেছি। ভাই আজ ও যে ভয়েসে শুরু করছিল আমার কাছে মনে হয় না যে মার্জুক রাসেল পর্যন্ত পৌঁছাবে ওটা বাট দেন अगेन আই থিংক মুভমেন্ট এন্ড সবকিছু মিলায় না ওই যে হাতের মুভমেন্টে বুঝতে পারছি আর কি মারজুক আমাদের ভাই। আজকে গেস্ট স্টার দ্য উইনার ইজ নুসরাত ইমরান তিশা এবং আজকে এখান থেকে কে জানি নাসির ভাইকে জিতাতে চাইছিল, সরি ভাইয়া। তিশা আপু কিন্তু মারাত্মক কম্পিটিটিভ আছে দেখছো তো? না 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 কম্পিটিটিভ না, আমার অনেক- উনি অনেক কষ্ট করবে, অনেক জিতানোর ধরে জন্য? বলছে না জিততেই হবে নাসির ভাই, কিন্তু ওই জন্য শেষমেশ বললাম হয় নাই সরি। হ্যাঁ যার জন্য আমি একটাতে জিতছি তাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ বাট সবচেয়ে ভালো ক্লু আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো ক্লুটা দিছে হচ্ছে সামনে আপু বিকজ আপু খুব ইন্টেলিজেন্ট একটা ক্লোজিং দিছিল ফার্স্ট রাউন্ডে আপু আপনার নাম কি সুরভি ওকে সো সুরভি আপু ইজ দ্য বেস্ট ক্লু গিভার সেই ক্লু গিভার অ্যাওয়ার্ড পাচ্ছেন আপনি স্কিটো থেকে অ্যান্ড স্পিকিং অফ স্কিটো তোমরা সবাই কিন্তু স্কিটোর অ্যাপটা যদি এখন আপডেট করে ফেলো তাহলে সাথে সাথে পাবা 3 GB বোনাস অ্যান্ড ডেটা প্যাকগুলো হয়ে যাবে আনলিমিটেড ডেটা প্যাকস অর্থাৎ মেয়াদের ভ্যালিডিটি আছে কিন্তু ডেটা প্যাকের কোনো শেষ নাই কাজে গো অ্যান্ড চেক আউট স্কিটো অ্যাপ আওয়ার প্রাউড সাপোর্টার ফর What a show. Once again, round of applause for Nusrat Imran Tisha. But আজকে আসলে যে কারণে এই দুইজনকে আমরা একসাথে আনলাম আমি প্রথমে যেটা বলছিলাম যে শহরে নতুন প্রডিউসার অ্যাকচুয়ালি নতুন না পুরানো হয়ে গেছে এবং সাথে একজন নায়ক এই প্রডিউসার এবং নায়ক মিলে আসলে যেই কারণে অনেক কনভারসেশন সৃষ্টি করেছেন সবাই যেটা নিয়ে কথা বলছে and that is we are going to reveal the poster here 848 সবাই জোরে একটা তালি দাও for 848 ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড 840 এবং যেভাবে করে লেখাই আছে পোস্টারে 420x2 420 দ্বিগুণ সিকুয়েল যাই বলো না কেন ডাবল ধামাকা এবং মাঝখানে কিন্তু আমরা ডাবল ডাব্লুকে দেখতে পাচ্ছি সো দ্যাট ইজ আমাদের নায়ক নাসির খান যেই কারণে আজকে আমরা এপিসোডটা করতেছি সো আমরা কথা না বলে ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে সবাই মিলে ট্রেলারটা দেখবো অন বিগ স্ক্রিন সো লেটস ওয়াচ দ্য ট্রেলার অফ 840 নাসির ভাইয়ের
নির্বাচন আসলে কি? নির্বাচন হচ্ছে একটা সিস্টেম যেখানে যারা বাথরুমের ফ্লাশ ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। বাথরুমে লয়ে যা। অবরুদ্ধ শহরে বুদ্ধিজীবিতা কোনো সহজ কাজ নয়। সামনের ইলেকশনে আপনার বড় অপোনেন্ট কিন্তু ভোট চামু আমি এই ফকিনের পুত্র কাছে কি আমি কি ভোট চামু চাইছি আমি কখনো ভোট চায় না তো ফকিরের কাছে, এটা তো আপনার কাছে। তোকে কোয়ার্টারে কারেন্টের লাইন কে দিছে? আপনি দিচ্ছেন। পানির লাইন আপনি দিচ্ছেন। তাহলে তুই শান্তি ছেড়ে আমাকে ভোট দিবি না কেন? এই বোকা নাঙ্গা লোকের জন্য আপনি কি না করছেন? তাদের উচিত নিজের পয়সা খরচ করে অটো ভাড়া করে আপনার বাড়িতে এসে ভোটটা দিয়ে দেন। জাকির সনাতন পাড়া বস্তিতে আগুন লাগাই দে। সুজন, জি বস। তুই 10 লাখ টাকা রিলিফ ট্রাকে ভরে রেডি করে রাখ। জি বস। আগুন নেবানে করে আমি এই ত্রাণ নিয়ে যাবো। ঢাকার আরো 17 জন লোকের ফ্ল্যাট আমি দুবাইতে কিনে দিতেছি। সবাই পাওয়ারফুল, কারোটা কেউ জানে না স্যার। তুই কি আর লুঙ্গি খুলতে পারবি? মসজিদের হারার পদের নাম কি রে? নাদিম বস। কি? নাদিম। নাদিম না রে, নাদিম না। এরকম পরিস্থিতিতে একটা অরাজনৈতিক নেতৃত্ব দরকার। আমি পালাম না লোক, আমি পালামো। স্যার, আপনার নাকি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মতো একটা ডামি আছে। আপনি স্যার সব জায়গায় যান না, ডামিরে পাঠান যাতে কেউ আপনাকে বাইরে ফেলাতে না পারে। বড় হওয়ার জন্য কি করতে হয়? সত্য হইতে হবে। সো এখন আমরা সত্য হওয়ার সাধনা করব। রাজনীতিতে সবসময় অ্যাটাক চলে না, মাঝে মাঝে সময় আসে পাইতা দেওয়া। সন্তানের যদি কোনো বিপদ হয় তাহলে তো আপনার কাছে আসবো, তাই না? সন্তানের কি বিপদ হয়েছে? ক্ষমতা নিজে তো একটা বড় টনিক। ক্ষমতায় থাকলে অসুখ বিসুখ ধারের কাছে আসতে পারে না। আমার ছোট ভাইটাকে যে গুম করে রেখেছেন, আমার সে মাটি কি আদৌ বেঁচে আছে নাকি মাছেদের খাবার হয়ে গেল? আচ্ছা মিলন, আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোক আমার ভালোবাসলো না কেন মিলন? পাবলিকরা হাইওয়েটা লাইন দেবেন, ওদের ভালো লাগবে না স্যার। পুরো সামনে নিয়েও গেছি, ওদের খুশি খারাপ। সবাই জোরে একটা করতালি দাও 840 টিমের জন্য। হোয়াট আ ট্রেলার! সো আমি অলরেডি প্রিমিয়ারে মুভিটা দেখে ফেলছি, একদম মানে সবার ফার্স্ট স্টেজে শোটা হচ্ছে সেটা দেখে ফেলছি। বাট দেন অ্যাগেন তোমাদের জন্য কিন্তু মুভিটা এখন অলরেডি রানিং সব থিয়েটারের লিস্ট তো দেওয়া আছে পোস্টারে। সো ডেফিনেটলি গো অ্যান্ড ওয়াচ 840, যেখানে আসলে আমাদের এই নাসির উদ্দিন খানকে দেখা যাবে ডাবলু ক্যারেক্টার। ফার্স্ট অফ অল ওয়াট আ ব্রিলিয়েন্ট মানে অ্যাক্টিং ভাই নাসির উদ্দিন খান। আমি দেখছো অরাটা মানে ভাই ফাটাফাটি লাগছে কিন্তু। নাসির ভাই, ফার্স্টে জানতে চাবো যে আপনি আপনার যে ক্যারেক্টার মেয়র ডাবলু, এই ডাবলু ক্যারেক্টারের জন্য রিসার্চটা কিভাবে করছেন? ইউজুয়ালি সবাই যখন অ্যাক্টিং করে একটা পড়াশোনা করার চেষ্টা করে যে কেমন হয় এই মানুষগুলা, কিরকম হয়। সো আপনি আপনার রিসার্চটা কিভাবে করলেন? এই ক্যারেক্টার যেহেতু একজন রাজনীতিবিদের ক্যারেক্টার, এই রাজনীতিবিদ তো আমি কাছ থেকে দূর থেকে অনেক দেখেছি, আপনারাও দেখেছেন। তো সেই জায়গা থেকে আমার অনেক বেশি রিসার্চ করতে হয়েছে তা না, এটা আমি অনেক বেশি সহযোগিতা পেয়েছি আমার ডিরেক্টর মোস্তফা সরোয়ার ফারুকের কাছ থেকে। এবং আমার এমনিতে সাধারণত যে গবেষণাটা করি, সবাই করে এটা, তার অনেকটুকুই আসলে উনি আমাকে সহযোগিতা করেছেন আর কি, যার কারণে আমার অত বেশি কষ্ট করতে হয়নি। ইভেন শুটিংয়ের সময়ও উনি আমাকে যেভাবে ব্রিফ করেছেন আমি সেভাবেই করেছি। আর আমার কো অ্যাক্টরও ছিল যেগুলো এই যে মারজুক ভাই, সুজন, যেগুলো সরোয়ার ভাইয়ের অনেক দিনের সঙ্গী। তো সবগুলো মিলে আমার আসলে মোটামুটি আমি খুব আরামসে কাজটা করতে পেরেছি আর কি। সো উই হ্যাভ দ্য প্রডিউসার হিয়ার, তিশা আপু। তিশা আপুকে প্রডিউসার রোলটায় কিন্তু আসলে মানে প্রডিউসাররা সবসময় স্ক্রিনের পিছনে থাকে, কিন্তু এইরকম পাওয়ারফুল প্রডিউসার থাকে যে
সামনে পিছনে সব দিকে একদম পুরো পাওয়ার নিয়ে একদম সমান গুছায় ফেলে পাওয়ারফুল এন্ড বিউটিফুল এই guys, এখন থেকে তিশা আপু যে কোনো জায়গায় ছবি ভিডিও যাই দেখবা তোমরা নিচে গিয়ে লিখবা পাওয়ারফুল এন্ড বিউটিফুল ইয়েস সব জায়গায় #powerful and producer সো আমাদের পাওয়ারফুল এন্ড বিউটিফুল প্রোডিউসারকে জানতে চাই যে ইউজুয়ালি তো প্রোডিউসাররা যখন একটা সিনেমা বানায় ওটার পিছনে একটা চিন্তা ভাবনা থাকে বেশিরভাগ টাইমে চিন্তা ভাবনা থাকে যে মামা কেমনে প্রফিট করা যাবে বাট সব সিনেমা দিয়ে বাংলাদেশে প্রফিট হয় না সো আপনি অ্যাজ এ প্রোডিউসার কেন 840 এর মতো একটা সিনেমা বানানোর চিন্তা করছেন না আমার কাছে মনে হয়েছে যে সবসময় আসলে প্রফিটের চিন্তা করে দরকার নাই কারণ এটা মনে হয়েছিল যে হ্যাঁ এটা আমি প্রফিট করব না কিন্তু আমি ম্যাস পিপলের কাছে পাঠাবো আমি চাই ম্যাস অডিয়েন্স এটা দেখুক আমি চাই এই এত রিলেভেন্ট একটা কন্টেন্ট এই কন্টেন্টটা প্রত্যেকটা মানুষের দেখা উচিত প্রত্যেকটা স্টুডেন্টের দেখা উচিত বিকজ এইটা তাদেরকে ইন্সপায়ার করবে এবং এই ইন্সপিরেশন তাদেরকে রাস্তায় শক্ত হাতে হাল ধরার জন্য সাহায্য করবে দ্যাট ইজ মাই মোটিভেশন বিকজ অফ দ্যাট রিজন আমার কাছে মনে হয়েছে 420 ডাবল ধামাকা 840 একটা পলিটিক্যাল স্যাটায়ার যেটা বাংলাদেশে কখনো এইভাবে দেখানো হয় না এরকম একটা ফিল্মের সাথে আমি থাকবো আর আরেকটা জিনিস হচ্ছে সরার ফারুকী সবসময় স্রোতের বিপরীতেই কাজ করে অ্যাজ আ পার্টনার আমার কাছে মনে হয়েছে সে যদি সাহস করে বানাতে পারে আমি কেন সাহস করে তার পাশে থাকতে পারবো না অ্যাবসলিউটলি why not এন্ড মানে ফারুকী ভাইয়ের একটা জিনিস যেটা যে বিট 420 বিট এনি অফ হিজ ওয়ার্ক ওনার হিউমার নিয়ে কাজ করার যে একটা সাইড আছে এবং উনি যে হিউমারটা মোটামুটি ভালো বুঝে এটা ওনার কাজগুলোতে বোঝা যায় অ্যান্ড প্রিমিয়ারের সময়ও আসলে যেটা আমি খেয়াল করার চেষ্টা করছিলাম যে জোকগুলো আসলে জোক হিসেবে কাজ করে কিনা অ্যান্ড দেয়ার ওয়ার লট অফ টাইম যেখানে সবাই আসলে একসাথে হাসতেছিল মানে বোঝা যাচ্ছিল যে প্রত্যেকটা জোক ল্যান্ড করতেছে বা ফানি সিনগুলো আসলেই ফানি হচ্ছে সো মোস্তফা সরোয়ার ফারুকী আজকে এই সেটে নাই কিন্তু আমরা একটু মোস্তফা সরোয়ার ফারুকী ইন অ্যাকশন দেখে আসবো এই সিনেমা শুটিং এর টাইমে আসলে ওনার অ্যাকশনগুলো কেমন ছিল কি কি করছেন উনি সো লেটস প্লে দ্যাট ভিডিও কি করছে আমি দেখি দেখে শুধুই যারে That was মোস্তফা সরোয়ার ফারুকী সো আমি এখন প্রোডিউসার এবং অ্যাক্টর দুইজনের কাছে জানতে চাবো যে এই যে একটা হাই ভোল্টেজ সিনেমা টপিকটা যেরকম রিস্কি ক্যাস্টের মধ্যেও আসলে সব হেভি হাই ভোল্টেজ নাম এক একজন এক একটা ক্যারেক্টার অ্যান্ড দের ইজ মোস্তফা সরোয়ার ফারুকী সো আসলে ওনার রোলটা ইন দিস শুট কেমন ছিল অ্যান্ড হাউ ডিড হি কাম আপ উইথ অল দিস হিউমারাস লাইনস দ্য স্যাটায়ার দ্যাট উই সি ইন দ্য ফিল্ম সরারের তো একটা কাজ করার ধরন আছে একেবারেই ডিফারেন্ট ধরন ও কখনো গদবাঁধা স্ক্রিপ্টের মধ্যে তাকে বেঁধে রাখা যায় না ও হয়তো বা স্ক্রিপ্ট করলো এরকম যখন এটা প্রচার হলো তখন দেখা গেলো এরকম সো ওকে কখনোই বেঁধে রাখা যায় না তবে এই কন্টেন্টটা যখন সে লিখছিল বা যখন এই কন্টেন্টটা নিয়ে কাজ করছিল তখন আমরা আসলে জানতাম না এটা রিলিজ দিতে পারবো কি পারবো না বাট আমার অল্টারনেটিভ একটা প্ল্যানও ছিল যদি আমরা টিভিতে আমরা যদি সিনেমা হলে রিলিজ না দিতে পারি কিন্তু আমি যেভাবে হোক রিলিজ দিব সেটা যেভাবেই হোক যেই প্ল্যাটফর্মেই হোক না কেন এই উদ্যোগটা বা এই কি বলবো জেদটা আমার ছিল সো স্ক্রিপ্ট লেখা হলো কাস্টিং ঠিক হলো অ্যান্ড দোজ আর বিগ কাস্টিং অনেক খরচ হয়ে গেছে তাদের পিছনে তো ফাইনালি যখন এবং শুটিংটাও হচ্ছিল আসলে একেবারে 2023-এর নভেম্বরে নভেম্বর মাসে এরকম একটা সময়ে এরকম একটা কন্টেন্ট নিয়ে কাজ করছে আমার মাথায় থাকতো যে আজকে শুটিং কি শেষ হবে নাকি আজকে আটকা পড়ে যাবে আজকে শুটিং কি শেষ হবে নাকি আটকা পড়ে যাবে এই বিষয়ের মধ্যে আসলে আমরা ছিলাম বাট আলহামদুলিল্লাহ শুটিং শেষ হয় এডিটিংও শেষ হয় এবং পরিস্থিতির কারণে আমরা সিনেমা হলেও মুক্তি দিতে পেরেছি বাট আমাদের প্রচারণায় একটু পিছিয়ে ছিলাম কারণ এত রিলেভেন্ট একটা কন্টেন্ট এবং এত এই কন্টেন্টটা মনে হয়েছে ডিসেম্বর মাসে এই তারিখেই প্রচার হওয়া উচিত এই জন্য 4 দিনের নোটিশে আমি আসলে সিনেমাটা হলে আনতে পেরেছি অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্য রিপোর্টার্স অ্যান্ড যারা থিয়েটার মালিক আছেন যে আমাদেরকে সাপোর্ট করেছে আমাদেরকে সেই সাপোর্টটা দিয়েছে বলে আসলে 840 এখন সবাই দেখছে ভালো বলছে প্রশংসা করছে অ্যান্ড উই আর হ্যাপি থ্যাংক ইউ সো মাচ সো এই সিনেমাটা যেরকম একটা সিনেমা মোটামুটি ট্রেলার দেখলে অনেকটুকু বোঝা যায় সিনেমাটা দেখলেও বোঝা যায় যে
এইরকম জিনিসপত্র নিয়ে কাজ করা বাংলাদেশে খুব একটা সহজ ছিল না, বেশ ভালোই রিস্কি অ্যান্ড ভয়ানক একটা ব্যাপার। মানে এটা আপনারা এমন না যে আগস্ট মাসের পরে বানিয়েছেন যেখানে আসলে সবাই খুব ফ্রিডম অফ স্পিচ লাইক এক্সারসাইজ করতে পারতেছে, আপনারা খুবই রিস্কি একটা টাইমে এটা বানাচ্ছেন। এবং এটা রিস্কি টাইমে বানিয়েছি এবং এইটা লাস্ট শুটিং এর পরের দিন সরার স্ট্রোক করে। তারপর আমি জানতাম না যে এটা প্রপারলি এডিট করে আমি এটা মানুষের সামনে আনতে পারবো কিনা, সো ওই জন্য আমার আরো অনেক সময় লেগে গেছে, ওর হিলিং প্রসিডিউর, আমার এডিটিং সবকিছু মিলে। বাট আলহামদুলিল্লাহ সিচুয়েশন ভালো হয়েছে, সিনেমাটা আমরা আনতে পেরেছি। A huge round of applause to team 840 for this wonderful film that is now running on theaters. I'm sure everyone will watch it and get the message that there is, যে মেসেজটা আসলে সবার জন্য খুব ইম্পর্টেন্ট এবং জানা দরকার। আমরা আমাদের লাস্ট গেম সেগমেন্টটা খেলবো with নাসির ভাই and তিশা আপু, যেখানে আমরা 840 হালকা একটা ভাইব দেখতে পাবো, কারণ আমরা এখনো পর্যন্ত নাসির ভাইকে দেখছি, মেয়র ডাব্লিউ কে তো দেখতে পারিনি, রাইট? সো দিস উইল বি ইয়োর চান্স টু সি মেয়র ডাব্লিউ in his element with this game segment. So we call this game segment নাটক ফাটক. So we're going to play নাটক ফাটক with নাসির উদ্দিন and নুসরাত ইমরোজ তিশা. রুলটা আমি বলে দিচ্ছি, খুবই সিম্পল। ফার্স্ট অফ অল আমরা আপনাদের একটা সিনারিও দিব এখানে, সো আমরা সিনারিওটা একটু অন স্ক্রিন আনি যে কি সিনারিওতে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমবাগানের মালিক তিশা আপার সাথে ব্যাডমিন্টন কোর্ট কাটা নিয়ে দ্বন্দ্ব এলাকার নন্দ ঘোষের। নন্দ ঘোষ বলেছে 2 মিনিটে আমবাগান খালি করে ফেলবে, এদিকে তিশা আপা বলেছে করে দেখা। নাও এটা হচ্ছে সিন, আপনি আমবাগানের মালিক আর এদিকে আমবাগানে ব্যাডমিন্টন খেলবে আমাদের নাসির ভাই। কিন্তু কার আসলে ক্যারেক্টারটা কিরকম? নাসির ভাই উইল বি মেয়র ডাব্লিউ, যে মেয়র ডাব্লিউ আমবাগানে ব্যাডমিন্টন কোর্ট কাটতে চায়, আর তিশা হচ্ছে রাজশাহীর ডন, যার একটা আমবাগান আছে এবং সে কোনোভাবেই কোর্টটা কাটতে সত্যিকারে আমবাগান আছে আমার। ওহো গাইস, উই নিউ, সরি আমার বাবার। বাট দিস ইজ দ্য সিনারিও, মেয়র ডাব্লিউ ব্যাডমিন্টন খেলবেই, আপনার আমবাগানে কোর্ট কাটে খেলবে এবং আপনি কোনোভাবেই কোর্ট কাটতে দিবেন না। এইটা হচ্ছে সিন। এখন আমার বুঝতে হবে সিচুয়েশনটা কি এই সময়কার না ওই সময়কার, যেই সময় আপনি সেট করতে চান। আচ্ছা ঠিক আছে, চলেন ওই সময়কার হবে, কারণ আমবাগান এখন আম তো নাই, আমের সিজন না। আচ্ছা ঠিক আছে, না মানে হচ্ছে যে সময় শুটিং করছি ওই সময়কার নাকি এখন যে ফ্রিডমে আছে সেই সময়কার, সেটা জিজ্ঞেস করছি। বাপ রে বাপ, যেই টাইমে আপনি করতে চান কোনো সমস্যা নেই, এটা আমরা আপনার ডায়লগের মধ্যে বুঝতে পারবো। বাট এখানে দুইটা টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে এখন অডিয়েন্স আপনাদেরকে কয়েকটা ওয়ার্ড বা সেন্টেন্স দিবে যেটা আপনাদের স্ক্রিপ্টের মধ্যে রাখতে হবে। এই স্ক্রিপ্ট আমরা দিব না, এই স্ক্রিপ্ট হবে ইনস্ট্যান্ট। সো অডিয়েন্স, ফার্স্ট অফ অল আমবাগানের মালিকের জন্য তোমরা কি ওয়ার্ডস বা সেন্টেন্স দিতে চাও? আরে মুরব্বি, সো ওরা চায় যে আপনার ওয়ার্ডিং এর মধ্যে মুরব্বি থাকুক। আর কোন ওয়ার্ড? হ্যাঁ, উপদেষ্টা, উপদেষ্টা ওয়ার্ডটা থাকুক, মুরব্বি থাকুক, উপদেষ্টা থাকুক। আর খেলনা, খেলনা ওয়ার্ডটা থাকুক। আমি জানি না এটা কেন, বাট হিমসাগর, আচ্ছা হিমসাগর আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে। মুরব্বি, উপদেষ্টা, হিমসাগর এন্ড খেলনা। আর আমাদের মেয়র ডাব্লিউর জন্য তোমরা কি ওয়ার্ড দিতে চাও? কি? জোরজার মূল্যক তার। ও বয়ম পাখি, সবাই চায় যে বয়ম পাখি থাকুক স্ক্রিপ্টে কোথাও। তারপর কি? বুঝোনাই ব্যাপারটা, বুঝোনাই ব্যাপারটা থাকবে। তারপর প্রচুর জিনিস, হ্যাঁ সোনামণি, সোনামণি ওয়ার্ডটা থাকবে। আর কত ভাই, আপনার স্ক্রিপ্টটাই পুরো লিখে দেন। আমার সরস্বতী খারাপ, এটা তো জানো ভাই। ওকে, সো এখন যেটা হবে, তিশা আপু এই সাইডে এন্ড ভাইয়া এই সাইডে চলে আসেন। বসে বসে ঝগড়া করা যায় না। কেন আসতে হবে এটা আমি বলে দিচ্ছি, তারপর ভাইয়া ওখানে, এখানে আমি, হ্যাঁ হ্যাঁ মুখোমুখি, মুখোমুখি সংঘর্ষ। হ্যাঁ, এইবার অ্যাড হবে আমাদের সেকেন্ড টুইস্ট। আমাদের সেকেন্ড টুইস্টে আমরা আপনাদেরকে কিছু প্রপস দিব, যেই প্রপস গুলো আপনারা সিনের মধ্যে ইউজ করতে পারবেন ইচ্ছা মতো। সো আমি সবগুলা প্রপস এখন নিয়ে আসতে চাই স্টেজে তাড়াতাড়ি। এটা হচ্ছে একটা প্রপস, সো এটা হচ্ছে তিশা আপুর একটা প্রপস দড়ি। এরপর ভাইয়ার একটা প্রপস হচ্ছে হ্যাঙ্গার। তিশা আপুর আরেকটা প্রপস হচ্ছে ক্যাকটাস। নাসির ভাইয়ের একটা প্রপস হচ্ছে সরিষার তেল। সরিষার তেল। নাসির ভাইয়ের আরেকটা প্রপস হচ্ছে ব্যাডমিন্টনের র্যাকেট। তিশা আপুর একটা প্রপস হচ্ছে মাল্টিপ্লাগ। প্রপস গুলোতে ইউজ করব কিভাবে? যেইভাবে ইচ্ছা। তিশা আপুর একটা প্রপস হচ্ছে খুন্তি। এইটা লাগবে। লাস্ট প্রপস হচ্ছে টর্চ লাইট। এখনই লাগবে, এখন। ওকে,
এগুলো হচ্ছে প্রপস। একটা কম্পিটিশনে গাইস তোমাদেরকে জাজ করতে হবে দুটো জিনিস। নাম্বার 1, কে সবগুলো প্রপস ঠিকমতো ইউজ করলো, কে তোমাদের ওয়ার্ডগুলো ইউজ করতে পারলো, এবং কে বেশি পাঞ্চি ডায়ালগস ইউজ করতে পারলো। ওকে, সো উই আর রেডি। নাসির ভাই ক্লিয়ার? এগুলো হচ্ছে আপনার প্রপস। এটাতে নাসির ভাই জিতে যাবে। এটার কথা কি বললো ভাইয়া? লাস্ট প্রপস মানে? না এটা হচ্ছে জাস্ট আচ্ছা বুঝতে পারছি। ভাই আমি সবকিছুর ঊর্ধ্বে আমি খালি জানতে চাই আপনি সরষের তেলটা কিভাবে ব্যবহার করবেন। ওকে গাইস, রেডি? আমরা এখন শুরু করতেছি আমাদের আজকে লাস্ট গেম সেগমেন্ট নাটক ফাটক, যেখানে উই হ্যাভ মেয়র ডাবলু, যে তিশা আপুর আমবাগানে ব্যাডমিন্টনের কোর্ট কেটে ব্যাডমিন্টন খেলতে চায়। তোমরা কয়েকটা ওয়ার্ড দুজনকে দিয়েছো, যেটা তারা ব্যাডমিন্টন কোর্ট তো খেলতেই পারে, এমনিতেই খেলতে পারে। আমার ঝগড়া করার দরকারটা কি? ধরনের ডন আমি বুঝতেছি না। আপনি তো একটা ডন। না আপনি যদি খেলতেও চান ভাই, আপনি তো খেলতে পারবেন না। কেন? আরে গাছ কাটবেন নাকি? আরে ওইটা সিনের মধ্যে আমরা দেখি কি ধরনের নেগোসিয়েশনস হয়। অলরাইট, ইন 3 2 1 স্টার্ট। তিশা জি, এটা তোমার জন্য আনছি। তুমি টর্চ দিয়ে ভেতরে ভেতরে চেক টেপ করতে পারবা। শুধু আমাকে কিছু অংশ ছেড়ে দাও, আমি হচ্ছে এখানে ব্যাডমিন্টন কোর্ট করব। আপনি ব্যাডমিন্টন খেলতে চান? এটা কি এটা আমের বাগান মনে করছেন যে এখানে যা খুশি তাই করা যায়? আপনি চাইলেও তো খেলতে পারবেন না। কেন? আপনি একটা কাজ করেন, আপনি ক্যাকটাস লাগান, পরিবেশ বাঁচান। আপনি ক্যাকটাস লাগায় চলে যান। আপনি ব্যাডমিন্টন খেলতে চান না ভাইয়া? আমি খেলতে আমি 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 তোমার জন্য একটা তেল নিয়ে আসছি, তুমি এটা ব্যবহার করবে। এটা তোমার তুমি মাথা গরম হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আমার মাথা একদমই ঠান্ডা আছে। আপনি একটা কাজ করেন, আপনি মাল্টিপ্লাগ নিয়ে যান, অন্য কোথাও লাইট জ্বালায় খেলেন। নেন ভাইয়া। না আমি তো এখানে খেলতে চাই। আমি এটা দিয়ে কি করব? এটা আমি অন্য কাজে লাগাইতে পারি, আমি থাকি এখানে। কিন্তু আমি তোমাকে যেটা বলতেছি, তুমি আমাকে সেই ব্যবস্থাটা করে দাও, না করলে কিন্তু তোমার খবর আছে আমার। আপনি আমাকে খবরের দোষ দেন, লাভ নাই তো। আমি উপদেষ্টার কথাই মানি না, আর আমি আপনার কথা আমার কথা মানতে হবে। আমার কথা মানতে হবে। আমি এখানে যেটা বলবো সেটাই হবে। আপনার কথা মানতে হবে? কোথাও লেখা আছে যে আপনার কথা মানতে হবে? এই যে আমি বললাম এটাই লেখা, আমি যেটা বলি সেটাই লেখা। আপনি যেটা বলেন সেটা তো এখন লিখলে হবে না। ডাবলুকে মনে হয় চেনো না? আচ্ছা বলেন, আপনাকে চেনো। একেবারে তোমাকে ঝুলাই হ্যাঙ্গারে ঝুলে রাখবো। আমার ফার্স্ট কিউটা যেন কি ছিল? ভাই আপনি মুরব্বী মানুষ, বেশি চিল্লাইতে চাই না, কারণ বেশি চিল্লাইলে স্ট্রোক করে মরে যাবেন। একটা কাজ করেন, দড়ি নিয়ে যান, আমার হ্যাঙ্গার লাগবে না। দড়ি দিয়ে খেলাধুলা করেন, যে দৌড় করে এরকম করে খেলে না, ওটা খেলেন। আর ওইটা যদি খেলতে চান আমার আম বাগানে খেলতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ব্যাডমিন্টন খেলতে পারবেন না। লম্বা থেকে দাও, এটা দিয়ে কেমনে খেলবে? এটা দিয়ে হবে, আপনার যে হাইট তাতে এটা দিয়েই হবে। এটা কি দৌড়ানি দিবা নাকি তুমি? মুখ দিয়েই তো কাটতে ফালাইতেছি, আর খুন্তি তো লাগে না। আর যদি খুন্তি দাঁড়াইতে পারবেন না। সবাই রাউন্ড অফ applause for তিশা নাসিরউদ্দিন। থ্যাংক ইউ। So আমি একটা লাইন অ্যাড করতে চাইছিলাম, রাজশাহীর বিখ্যাত। বললে তো বলবেনই, বলছি, এর লাগাই তো বলি না। ক্লিয়ারলি আমাদের আজকের গেম সেগমেন্টে পপুলার চয়েস অ্যাওয়ার্ডে the winner is তিশা। রাউন্ড অফ applause। But guys, তিশা জিতে যাওয়ার জন্য আমি উপহার হিসেবে এই তেল এবং ক্যাকটাসটা রাফসানকে দিলাম। ও, আমি এই দড়িটা রাফসানকে দিলাম। যাকে খুশি তাকে বেঁধে নাও। খুন্তিটাও রাফসানকে দাও। খুন্তি আর না দেই থাক। বাট গাইস, না থাক, একটু পরে। বাট সবচেয়ে ইন্টারেস্টিং ছিল নাসিবে বলছে এটা দিয়ে মাথা ঠান্ডা করতে। সরষে খেললে মাথা ঠান্ডা হয়। সো সবকিছুকে একপাশে রেখে 7 রকমের গেম সেগমেন্ট আমরা খেললাম। এই গেম সেগমেন্ট আসলে মেইন কথা না, যত রকমের হাসি ঠাট্টা হইলো সেগুলো মেইন কথা না। মেইন কথা হচ্ছে 840 চলে আসছে সিনেমা হলে। তোমরা সবাই সিনেমা হলে যাবা এবং 840 দেখবা। যতই মানুষ তোমাকে এই দড়ি দিয়ে বেঁধে রাখতে চাক, তোমাকে বেঁধে রাখা যাবে না, কারণ এখন সব কিছুই এই সরিষার তেল দিয়ে ম্যানেজ করে ফেলা যায়। তুমি যদি জানো কিভাবে ম্যানেজ করতে হয়। সরিষার তেল দিয়ে ম্যানেজ করা যায়? হ্যাঁ, একটু তেল মারলেই হয়ে যায় সবকিছু। ওই তেলটা আসলে কি ধরনের তেল এবং কিভাবে ইউজ করতে হবে সেটা দেখার জন্য তোমাদেরকে দেখতে হবে নেক্সট এপিসোড, অথবা তোমরা গুগল করতে পারো। সেটার জন্য দেখার জন্য দেখতে হবে হচ্ছে 840 তোমাদেরকে দেখতে হবে। আর 840 তেল কিভাবে ব্যবহার করতে হয় সেটার জন্য, সেটা জানতে হলে দেখতে হবে 840। এবং 840 নিয়ে আরো জানতে ইন্টারনেটে যেতে হবে। আর ইন্টারনেটে যদি যেতে হয় তাহলে তুমি স্কিটোর অ্যাপে চলে যাবা, আপডেট করলেই 3 GB বোনাস, আর সাথে সাথে আরো সবকিছু তো থাকবেই, বিকজ ডেটা প্যাক আনলিমিটেড। আর এই যে ক্যাকটাস, জীবনে তোমাকে অনেক মানুষ ক্যাকটাস উপহার দিবে। তোমাকে দেখে মনে হতে পারে যে এটা কাটা ভরা একটা জিনিস,
তোমার সিনেমা বানানোর পথে হোক আর জীবনের পথে হোক, কাটা অনেক আসতেই পারে, বাট তুমি যদি ইন্টেলিজেন্ট হও তাহলে সেই কাটাকে এরকম একটা টবের মধ্যে বসায়, এরকম একটা শো পিস বানায় তুমি ওই মানুষগুলোর সামনে আবার রাখতে পারো, ডেকোরেট করতে পারো তোমার বাসাকে, আর দেখে নিতে পারো সিনেমা 840. As random as it gets. See you guys in the next episode. Till then, goodbye and good night. শীত সবার ভালো কাটুক.